নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে জলটা এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে ওই জলের মধ্যে আমি দেখো এখানে পাস্তা নিয়ে নিয়েছি। এই পাস্তাটা আমি দিয়ে দিলাম। আমি এখানে এই শেফের পাস্তাটা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেফের পাস্তাটা কিন্তু নিতে পারো। তারপরে দেখো পাস্তাটা দেওয়ার পরে আমি ওই পাস্তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা একে অপরের গায়ে কিন্তু লাগবে না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো তেলটা পরে আমি কিছুক্ষণ পাস্তাটা ফুটিয়ে নিলাম। পাস্তাটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো একটু গাজর আর একটু বিনস নিয়েছি। ওই গাজর আর বিনসটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাস্তার সঙ্গে একই সঙ্গে আমি গাজর আর বিনসটা সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু গাজর আর বিনসটা নাও দিতে পারো। আমি এখানে একটু সবজি দিয়ে আজকের বানাবো এই পাস্তার রেসিপিটা। তো এখানে দেখো আমার পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে পাস্তাটা ধুয়ে রেখে দেবো। জল দিয়ে ধুলে পাস্তাটা কিন্তু একদম জড়িয়ে যায় না। তো এখানে আমি জল দিয়ে ধুয়ে পাস্তাটা আমি রেখে দিয়েছি। তারপরে দেখো আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি 2টো ডিম একটু নুন দিয়ে ফেটে রেখেছিলাম। ওই ডিমটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডিমটা আমি একটু হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ডিমটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো ডিমটা আমি একটু ঝুড়ো করে কেটে নেব। তো এখানে দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ডিমটাকে আমি উঠিয়ে নেব। তো পুরো ডিমটা আমি এইভাবে কড়াই থেকে উঠিয়ে নেব। কড়াই থেকে ডিমটা উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু আমি মাখন দিয়ে দিলাম। মাখন আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। মাখন আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই মাখন আর তেলের মধ্যে আমি একটু ছোট করে রসুন কেটে রেখেছিলাম, ওই কাটা রসুনটা দিয়ে দিলাম। মাখনটা দিলে কিন্তু এই পাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই রসুনের মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর পেঁয়াজটা দেখো আমি এরকম কিউব করে কেটে রেখেছিলাম। ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাও আমি হালকা করে রসুনের সঙ্গে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটাও আমি হালকা করে রসুনের সঙ্গে ভেজে নিলাম। তবে পেঁয়াজটা কিন্তু একদমই লাল করে ভাজবো না, একটু হালকা আমি পেঁয়াজটা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে ওই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। তো এখানে দেখো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে টমেটোটা আমি একটু ভেজে নেব যাতে টমেটোটা একটু গলে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি ফিরত এসে দেখছি দেখো টমেটোটা কিন্তু একদম গলে গেছে আর খুব সুন্দরভাবে টমেটো থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সস, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়ে আবারও আমি খুব ভালো করে এই পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে যে আমি পাস্তা আর গাজর আর বিনস সিদ্ধ করে রেখেছিলাম, ওই গাজর বিনস আর পাস্তাটা আমি দিয়ে দিলাম এই টমেটো সসের মধ্যে। দিয়ে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে টমেটো সসটা পুরো মশলাটা পাস্তার গায়ে লেগে যায়। তো এখানে দেখো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এই পাস্তার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু পাস্তাটা খেতে ভীষণই ভালো লাগে, তবে তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ভাজা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতন পাস্তাটা রান্না করে নেব। তো এখানে দেখো 2 মিনিট পরে আমি ফিরত এসেছি আর এখানে কিন্তু আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। আজ আমি বানালাম ডিম পাস্তা। তো এই ডিম পাস্তাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে
হয়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবারে আমি পরিবেশন করে দেবো। আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি। বাচ্চারা কিন্তু এইভাবে খেতে ভীষণই পছন্দ করবে। তো তোমরা যদি আগে কোনো দিন এইভাবে ডিম পাস্তা না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে এইভাবে ডিম পাস্তা বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।